ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া আবারও রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 34 জন, যাদের মধ্যে 4 জন শিশু। ইউক্রেনের সরকারি সূত্র ও জরুরি সেবা বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। হামলাটি স্থানীয় সময় মধ্যরাতে শুরু হয় এবং ভোর পর্যন্ত স্থায়ী হয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। রয়টার্সের তথ্য মতে কিয়েভের শেপচেঙ্কিভস্কি জেলায় একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে সরাসরি আঘাত হানে রাশিয়ার মিসাইল। সাথে সাথে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে জীবন বাঁচাতে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে বাসিন্দারা। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষজনকে উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে। শিশুদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া এই হামলায় মোট 352টি কামিকাজে ড্রোন এবং 16টি ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে 339টি ড্রোন এবং 15টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হলেও বাকি অস্ত্রগুলো কিয়েভ ও অন্যান্য স্থানে আঘাত হানে, যার ফলে ঘটেছে এত ক্ষয়ক্ষতি ও প্রাণহানি। শুধু কিয়েভ ও আশেপাশের এলাকা নয়, একই দিন ওডেসা অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। এই হামলায় অন্তত 2 জন নিহত এবং 12 জন আহত হয়েছে। কৃষ্ণসাগর উপকূলবর্তী এই শহরটিও রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে সাম্প্রতিক মাসগুলোতে। বিশ্লেষকদের মতে এসব হামলা কেবল সামরিক সুবিধা অর্জনের লক্ষ্যেই নয়, বরং ইউক্রেনের সাধারণ মানুষের মনোবল ভেঙে দেওয়ার জন্যও চালানো হচ্ছে। আবাসিক ভবন, হাসপাতাল, শিশু কেন্দ্র এসব স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে রাশিয়ার বারবার হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী বলে অভিযোগ করেছেন অনেক বিশ্লেষক। গত কয়েক সপ্তাহ ধরেই কিয়েভ ও অন্যান্য শহরে রাশিয়ার হামলা বেড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে বেসামরিক জনগণের বিরুদ্ধে যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরও কঠোর প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন। এই ঘটনায় ইউক্রেন জুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। একদিকে যেমন প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হচ্ছে, তেমনি কিছু লক্ষ্যচ্যুত অস্ত্র জনগণের জীবনে ভয়াবহ ক্ষতি বয়ে আনছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ততই বেসামরিক জনগণের জীবন আরও অনিরাপদ হয়ে পড়ছে। রাশিয়া আবারও রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 34 জন, যাদের মধ্যে 4 জন শিশু। ইউক্রেনের সরকারি সূত্র ও জরুরি সেবা বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। হামলাটি স্থানীয় সময় মধ্যরাতে শুরু হয় এবং ভোর পর্যন্ত স্থায়ী হয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। রয়টার্সের